So hi guys, bye guys, welcome to খারাপ হয়েছে অ্যাকচুয়ালি গাইস আজকে হচ্ছে ঘরে হচ্ছে ধান কাটা হবে, তো সেই কারণে হারভেস্টার এসছে। কিন্তু আমি এই সবে জাস্ট খেয়ে উঠলাম, জাস্ট কষা কষা মাংস দিয়ে হাত পা খাওয়া হয়ে গেল। বেশ সবকিছু খাওয়া দাওয়া করে এর বাপি বাইক নিয়ে চলে এসছে, আর আমি আমার এই যে কেটিএম 1290 সিসির গাড়িটা নিয়ে চলে এসেছি। আচ্ছা খুব তাড়াতাড়ি করে যেতে হবে বাপির কাছে জল টল নিয়ে। বাপি আগে মেশিনের কাছে চলে গেছে গাইস, ঠিক আছে। আর ওই যে দেখো গাড়িটা চলছে গাইস, ওইখানে অনেক কেটিএমটা নিয়ে যেতে হবে। এই কেটিএমটা হচ্ছে 1290, প্রাইস হচ্ছে, এটা সেল আছে, প্রাইস হচ্ছে গাইস কত আর 25.5 লাখ টাকা। ডিসকাউন্টে 23 লাখ টাকা বেচে দেবো। যদি নিতে চাও নিয়ে নেবে। হাওয়া পেয়েছি কি জোর, ব্লগ করবো না হাঁক দিয়ে যাবো। আর মানে এই পজিশনে যখন হাওয়া পেয়ে যায় না, যে রাস্তায় যে মানে এই গাড্ডা গুলো বাম্পার গুলো যেন বেরিয়ে যাবে এমন অবস্থা খারাপগুলো। বাট আবহাওয়াটা সেই গাইস, এত স্পিডে বাতাস দিচ্ছে, আমি তো উড়ে উড়ে যাবো। হাঁপিয়ে গেলাম কেটিএমটা নিয়ে এই দুপুর বেলা 2:30টার সময়। কি অবস্থা গাইস সবার। ওখানে গিয়ে একটু হেগে ব্লগটা কন্টিনিউ করছি, তাহলে থাকো ওকে। A few moments later. সো ফাইনালি গাইস হাঁকা কমপ্লিট করে আমি ব্লগ করতে চলে এসেছি। গাইস এটা হচ্ছে আমাদের জমিন, সেটা তো তোমাদের যে প্রথমে দেখিয়েছিলাম এই জমিনটা চাষ হচ্ছিল, এটার এই দেখো হারভেস্টারে কাটা হচ্ছে গাইস। এটা যে ছোট হারভেস্টার, এর থেকে আরো অনেকটা বড় বড় হয়। ধানটা ফার্স্টে কাটা হবে, কাটার পরে কোনো খড় কিছু থাকবে না, শুধু ধানটাই বেরিয়ে যাবে। আর যত আগড়া সব এই যে এরকম সব বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে হারভেস্টার গাই, কত সুন্দর। আর সেই পাতা দিচ্ছে। যাই হোক হাঁকাটা কমপ্লিট করে নিয়েছি বলে আমার এখন পেটটা ভালো লাগছে। না হেঁটে যদি থাকতাম তাহলে কষ্ট হতো আমার। না যেটা আসবে গাই, এইটুকু কাটা হয়েছে, এখনো অনেকটাই বাকি গাই। এই গাড়িগুলোর দাম বেশি না, 8-10 দাম। তোমরা যদি কিনতে চাও কিনে নেবে। আর আমার কেটিএম কতটা এখনো ধান কাটা বাকি আছে গাইস। এটা কাটতে কতগুলো টাকা চলে যাবে গাইস, চাকরা তো সোজানো গাইস। আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও গাইস। বাই গাইস, বেশিক্ষণ ব্লগ করবো না গাইস। তারপর গাইস আমার গাইস ধান কাটা শুরু হয়ে গেল, আর আমি এদিকে ভিডিও করছি। ওরা বলছে এই তুই কি করছিস? আমি বললাম আমি ভিডিও করছি। আর আমার জমিনে এসে ধান কাটছে, ও আমাকে আবার একটু দেখাচ্ছে। ও দাদা একটু দাঁড়াও না, একটা রাউন্ড মারতে দাও, একটা রাউন্ড কিচ্ছু হবে না, তুমি একটা রাউন্ড একটু মারতে দাও। তখন আমার এই লোকটা চলে এলো, দিয়ে বলছে না ওকে দেওয়ার দরকার নেই, তুমি আমাকে দাও। এ পোদ বাগাবো, আমার জমিনে এসে ধান কাটছে, পোদ বাগাবো। যাবেই না। তো বাবা আমাকে জিজ্ঞাসা করলো তুই হেগে এসছিস তো? আমি বললাম হ্যাঁ বাপি হেগে এসছি। বলছি আমাকে তো কাটতে যে মানে এমনিতে একটু কাদা ছিল। এই লোকটা এসে তার উঠে গেল, বাস আমাকে আর কাটতেই দিচ্ছে। এবার কিন্তু আমি রেগে যাচ্ছি, বাপিকে এবার বলে দেবো তোমাদেরকে ধান কাটতো না, আমি অন্য মেশিনে কাট। বাস তারপর অনেক রিকোয়েস্টের পরে আমাকে ধানটা কাটতে দেবে বলেছে। কাটা হচ্ছে গাইস যেই লেভেলে। আর এই যে আমার বাপি গাইস গামছা পরে, বললাম যে তুমি লুঙ্গিটা পরে নাও, নাহলে প্যান্টটা পরে নাও। গামছা পরে এইখানে দেখো কি করছে গাইস, ট্রিপল বাঁধবে, ধান ঢালাবে, কারণ এটা একটা ছোট গাড়ি। এবার ধানটা ঢালাবে গাইস। তারপর কিছু হলো 15 ঘুরে আমাদের জমিনে যা খেয়েছে আবার হাঁকা শুরু করে দিল, ভস করে হেগে দিল। আর আমরাও ত্রিপল বেঁধে নিয়ে নিলাম হাঁকাগুলো, কারণ এটা হচ্ছে ধান গাইস, আমাদের এত পরিশ্রমের এটা ফল। আর ওইখানে বাচ্চারা দেখছে, ওই দেখো আমাকে বারবার বলছে আমাকে ঢালতে দাও। না ঠিক আছে ঢালতেই থাকো, কারণ জায়গাটা অনেকটা বড় ছিল তো। আর কি সুন্দর গাইস, গাড়িটা কিন্তু চেপে মজা ছিল, কিন্তু ভাগ্যগত বিষয় আমি গাড়িতে উঠেছি কিন্তু গাড়িটা আমি চালাতে পারিনি গাইস। এটাই হচ্ছে দুঃখের বিষয়, কি আর বলবো। আরো ধান জমা হয়ে গেল গাইস, এরপরে আর ধান শেষ, আর বেশি ধানই নেই, আর একটু কাটা হবে। তারপর গাইস বাই বাই গাইস, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।